বাগদায় ভোটের লড়াইয়ে ননদ বনাম বৌদি, পারিবারিক সম্পর্ক ঘরে রেখে ভোটের ময়দানে যুযুধান টিএমসির মধুপর্ণা বনাম বিজেপির সোমা। পাল্লা ভারী কার? 2019 লোকসভা নির্বাচনের সময় স্বামীর পাশে দাঁড়িয়ে প্রচারের কাজে অংশ নিয়েছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনে তিনি নিজে বিজেপির প্রার্থী। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, প্রতিপক্ষ মধুপর্ণা ঠাকুর, সম্পর্কে সোমার ননদ। কাকে বেছে নেবে মতুয়া ভোট ব্যাংক? সে বৌদি, সে আমি বলেছি মানে পলিটিক্যাল জিনিসটা আলাদা, এবং আমি আগে থেকেই বলেছি পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে। মতুয়া ভোট সব দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ, আর মতুয়া ভোট টানতে ঠাকুর বাড়ির গুরুত্ব অত্যন্ত বেশি। আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই এবার ঠাকুর পরিবারের অন্দরমহলে। লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছে, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করবো না। আমি আমারটাকে নিয়ে ভাববো। বাড়ির ব্যাপারটা আলাদা এবং রাজনৈতিক সম্পূর্ণ ভিন্ন। উত্তর 24 পরগনার বাগদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এবছরও প্রার্থী হয়েছেন ঠাকুর বাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর। তার সঙ্গেই এবার মুখোমুখি লড়াই সোমা। এই কেন্দ্রে এবার ননদ বনাম বৌদির লড়াই। তবে যেই জিতুক ঠাকুর বাড়িতেই থাকবেন এবারের বাগদার বিধায়ক সোমা ঠাকুর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী ছাড়াও মতুয়া মহাসংঘের মাতৃসেনার প্রধান। মতুয়া মহাসংঘের বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে এই বছর তাকে নিয়মিত দেখা গিয়েছে। ফলে তাকে প্রার্থী করে যে এই কেন্দ্রে বিজেপি মতুয়া ভোট ধরে রাখতে চাইবে সেটার কানাঘুষো অনেক আগেই এলাকায় ঘুরছিল। দেখুন, আমি একটাই কথাই বলবো যে আমি কোনো ভারতবর্ষের বাইরের কোনো মানুষ নয়। আমি বনগাঁ লোকসভারই মানুষ। সুতরাং বাগদার মানুষদের সাথে আমার বিগত 6-7 বছরের সুসম্পর্ক। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাই, বাগদার প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। 2020 সালে আমার বাগদার যে আশা হয়েছিল সেটা মতুয়া মা হিসেবে এই বাগদার লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত করব। বিজেপির দাবি বাগদায় তাদের প্রার্থীর জয় হবে। 2021 নির্বাচনে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে বাগদা থেকে লড়াই করেছিলেন। ভোটে তিনি জয়ী হন। পরবর্তী সময় বিজেপি ছেড়ে বিশ্বজিৎ তৃণমূলে যোগদান করেন। গত লোকসভা নির্বাচনের পর বাগদা কেন্দ্রে উপনির্বাচন হয়। সেখানেই মধুপর্ণা ঠাকুরকে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল। মধুপর্ণা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের ছোট কন্যা, বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুরের জেঠুর মেয়ে। বাগদা উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রায় 40,000 ভোটে জয়লাভ করে। পরবর্তী সময় বাগদা এলাকাতেই বাড়ি ভাড়া নিয়েই তিনি থাকতে শুরু করেন। তৃণমূল ফের মধুপর্ণাকেই এবার বাগদার প্রার্থী করেছে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে মতুয়া সম্প্রদায়ভুক্ত অনেকের নাম, কিন্তু এর দায় কার তা নিয়ে ঠাকুরনগরের মতুয়া বাড়িতেই দুই শিবিরের মধ্যেই সংঘাত তুঙ্গে। এখন দেখার মতুয়া সম্প্রদায় কাকে বেছে নেন। আমি সেটা শুনতে পাইনি, আপনারা বলতে পারছি না, কিন্তু উনি বয়োজ্যেষ্ঠ কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির পুরনো কর্মী। উনি আমাকে অবশ্যই আশীর্বাদ করেছেন। উনি বলেছেন যে আমি পরে আপনার সাথে দেখা করে আপনার সাথে প্রচারে যাব। মাঠে নেমে গেছি অনেক আগে থেকেই। আমরা এখন এবার সিট যে কেউ হোক না কেন প্রার্থী, আমরা এবার তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলছি এবং খেলবই। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।